ভিউয়ার্স আসসালামু আলাইকুম। জব ট্রিপলেস বিডিতে আপনাকে স্বাগতম। ভূমি মন্ত্রণালয়ে অফিস সহায়ক পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় 20 অক্টোবর 2023। সময় ছিল 60 মিনিট, পূর্ণমান ছিল 40। চলুন আজকে এর সমাধানটি দেখি। প্রথমে বাংলায় 1 নঙে ছিল সন্ধি বিচ্ছেদ করুন। মহোৎসব মহাযোগ উৎসব, সংঘাত সমযোগ ঘাত। 2 নঙে এক কথায় প্রকাশ করুন। যিনি বিদ্যা লাভ করেছেন, কৃতবিদ্য। পরে জন্মেছে যে, অনুজ। 3 নং এক কথায় উত্তর দিন। চাচা কাহিনী গ্রন্থের লেখক কে? চাচা কাহিনী গ্রন্থের লেখক সৈয়দ মুজতবা আলী। রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন? গীতাঞ্জলি কাব্যের জন্য। অনুচ্ছেদ লিখুন। মেট্রো রেল। মেট্রো রেল একটি দ্রুতগামী পরিবহন ব্যবস্থা যা শহরের যানজট কমিয়ে যাতায়াত সহজ করে। এটি বৈদ্যুতিক শক্তিতে চালিত, তাই পরিবেশ বান্ধব এবং ধোঁয়ামুক্ত। নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলা মেট্রো রেল দ্রুত, নিরাপদ ও আরামদায়ক যাত্রার নিশ্চয়তা দেয়। স্টেশনগুলো আধুনিক সুবিধা সহ তৈরি, যেখানে টিকিট কাট বা অ্যাপের মাধ্যমে সহজে সংগ্রহ করা যায়। এটি ঘন্টা বাজিয়ে অর্থনীতিতে ভূমিকা রাখে এবং নগর জীবনের জন্য টেকসই পরিবহন ব্যবস্থা হিসেবে গণ্য হয়। পাঁচ নঙে রাইট এ 5 সেন্টেন্স অন ডিউটিস অফ অ্যান অফিস অ্যাসিস্ট্যান্ট। অফিস সহকারীর দায়িত্ব সম্পর্কে 5টি বাক্য লিখুন। মেইনটেনিং দ্য ইম্পর্ট্যান্ট ফাইলস ইন অ্যান অর্গানাইজড ওয়ে। গুরুত্বপূর্ণ ফাইলগুলো সুশৃঙ্খলভাবে সংরক্ষণ করা। তারপর ম্যানেজিং দ্য ফোন কলস অ্যান্ড রিসিভিং ইমেইল। ফোন কল পরিচালনা এবং ইমেইল গ্রহণ করা। তারপরে ওয়েলকামিং দ্য গেস্ট ইন দ্য অফিস বাই মেইনটেনিং এন্ট্রি এক্সিট লিস্ট। অফিসে অতিথিদের স্বাগত জানানো এবং প্রবেশ প্রস্থান তালিকা সংরক্ষণ করা। তারপরে হলো কিপিং দ্য অফিস এনভায়রনমেন্ট হাইজেনিক, নিট অ্যান্ড ক্লিন। অফিসের পরিবেশ স্বাস্থ্যকর, পরিষ্কার এবং পরিপাটি রাখা। টেকিং অ্যান্ড ডেলিভারিং মেসেজ ফ্রম স্টাফ টু স্টাফ। কর্মচারীদের মধ্যে খবর নেওয়া এবং পৌঁছে দেওয়া। 6 নং রাইট দ্য বেঙ্গলি মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। অবিডিয়েন্ট অনুগত। নেগলিজেন্স অর্থ হলো অবহেলা। 7 নং ট্রান্সলেট ইন্টু ইংলিশ। সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। মানুষ মরণশীল। ম্যান ইজ মর্টাল। 7 নং ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি। বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। 9 নং গণিত। গণিতে ছিল 10 মার্ক। কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 5,500 টাকা হয়। মুনাফা আসলের 3/8 অংশ হলে আসল ও মুনাফার হার নির্ণয় করুন। মুনাফা 3 টাকা হলে আসল 8 টাকা। তাহলে মুনাফা আসল 8 আর 3 যোগ করলে হলো 11 টাকা। মুনাফা আসল 11 টাকা হলে আসল 8 টাকা। মুনাফা আসল 1 টাকা হলে আসল হলো এত টাকা। আবার মুনাফা আসল 5,500 টাকা হলে আসল হলো এত টাকা। আমরা যদি 11 দিয়ে এটার কাটাকাটি করে তাহলে হয় 4,000 টাকা। তাহলে এখন আমরা মুনাফা বের করতে পারবো। মুনাফা সমান মুনাফা আসল থেকে আমরা আসলটা বাদ দিয়ে দিব। মুনাফা আসল ছিল 5,500 টাকা। এখান থেকে আমরা যদি 4,000 বাদ দিয়ে দিই তাহলে পাইলাম 1,500 টাকা। এটা হলো মুনাফা। এখন বলছে যে আসল ও মুনাফার হার নির্ণয় করুন। তাহলে 4,000 টাকার 3 বছরের মুনাফা হলো 1,500 টাকা। 1 টাকায় 1 বছরের মুনাফা আর হলো 100 টাকায়
1 বছরের মুনাফা। তাহলে আমরা যদি এটাকে কাটাকাটি করি তাহলে 12.5 টাকা, 12.5%। তাহলে আমরা আসল পাইলাম 4000 টাকা এবং মুনাফার হার 12.5%। এটাই উত্তর। 10 নংয়ে দেওয়া আছে x² - 3xy - 40x², এর উৎপাদকে বিশ্লেষণ করুন। এটাকে আমরা যদি মাঝখানেটাকে মিডল ফ্যাক্টর করতে হবে। এখানে আছে 40, এখানে আছে 3। আমরা মাঝের সংখ্যাটাকে এমন দুটি সংখ্যা দ্বারা ভাঙবো যেন যোগবিয়োগ করলে হয় 3 এবং গুণ করলে হয় 40। এমন দুটি সংখ্যা হলো 8 এবং 5। 5 আর 8 গুণ করলে হলো 40, আর 8 থেকে যদি আমরা 5 বাদ দিয়ে দিই তাহলে হলো 3। এখন এই যে প্রথম দুটির ভিতরে কমন নিব, আবার পরের দুটির ভিতরে কমন নিব। তাহলে x - 8y, x - 8y দুটো থেকে একটা আর থাকলো x + 5y। এটাই উত্তর। 11 নং, a = 2 হলে 27a³ + 54a² + 36a + 3 এর মান কত? এখানে a = 2 দিয়ে দিয়েছে এবং এটার মান বের করতে বলছে। আমরা এটাকে একটা সূত্রের ভিতরে ফেলবো। 27কে যদি আমরা 3 এর উপরে যদি কিউব দেই তাহলে হয়ে গেল 27 হয়ে গেল। আবার এর উপরে কিউব হলে a কিউব। আবার 54কে আমরা যদি ভাঙি এইভাবে 3, এটা আমরা সূত্রের ভিতরে ফেলবো। যেমন a³ + 3a² b + 3ab² + b³। এখন আমরা দেখি এখানে 54, 3 এর উপরে স্কোয়ার করলে হলো 9, আর এখানে হলো 3 আর 2, 3 দুগুণে 6, তাহলে 6 নং 54 স্কোয়ার আবার হলো 36। এখানে 2 দুগুণে 4 আর 3 তিরিকে 9, 4 নং 36 এর a প্লাস 2 এর উপরে যদি আমরা কিউব দিই তাহলে হলো 8। এখানে আছে 3, তাহলে আমরা এখানে -5 মাইনাস করে নিব। 8 থেকে যদি আমরা 5 বাদ দিই তাহলে হয়ে গেল 3। তাহলে আমরা এটা সূত্রের ভিতরে ভাঙলাম যে a³ + 3a² b + 3ab² + b³। এটা কিসের সূত্র? a + b হোল কিউবের সূত্র, -5 এর -5। এখন আমরা জাস্ট a যেখানে আছে ওখানে শুধু 2 বসিয়ে দিব, তাহলে আমরা এর উত্তরটা পেয়ে যাব। তাহলে 3 × 2 + 2 হোল কিউব -5, 3 দুগুণে 6, 6 আর 2 হলো 8, 8 এর কিউব -5, 8 এর কিউব করলে হয় 512, 512 থেকে যদি আমরা 5 বাদ দিয়ে দেই তাহলে হলো 507। এটাই নির্ণয় মান হলো 507। সাধারণ জ্ঞান 10, নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত ভ্রমণ কাহিনীর নাম লিখুন। আমার দেখা নয়া চীন। 6 দফা আন্দোলন শুরু হয় কত সালে? 1966 সালে। দেশের প্রথম হাইটেক পার্ক কোথায় অবস্থিত? গাজীপুর জেলার কালিয়াকৈর। এলডি ট্যাক্স এর পূর্ণ রূপ কি? ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স। বাংলাদেশ সর্বদক্ষিণের ইউনিয়ন কোনটি? সেন্ট মার্টিন। জাতীয় ঐতিহাসিক দিবস কত তারিখ? জাতীয় ঐতিহাসিক দিবস ছিল 7 মার্চ। বর্তমান দিবসটি বাতিল করা হয়েছে। বাংলাদেশের সর্বোচ্চ আইনের নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। ফিনল্যান্ডের রাজধানীর নাম কি? হেলসিঙ্কি। বিমস্টেক এর সদর দপ্তর কোথায়? ঢাকায়। বর্তমান বিশ্বের শীর্ষ ইন্টারনেট ব্যবহারকারী দেশ কোনটি? চীন। এই ছিল আজকে সম্পূর্ণ প্রশ্নের সমাধান। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।